প্রথমতই আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা শুরু করব। তো আমি বইকে ধারাবাহিকভাবে সামনে রেখে আলোচনা শুরু করব। তো আমরা উদাহরণের অঙ্কটি দিয়ে শুরু করি। অর্থাৎ আমরা কিভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। আপনি যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবেন সেই সংখ্যাটিকে যথারীতি লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে যে এদের উপর জোড়ায় জোড়ায় দাগ টানবেন। ঠিক আছে, ওকে। দাগ টানা শেষ। দাগ টানার পর ঠিক ডান পাশে একটা দাগ টানবেন। ওকে, তো এই জায়গায় আপনি এই দাগটার পরে সবসময় একটা বর্গমূল ডিজিট বসাবেন। যেমন আমি যদি এখানে 2 বসাই তাহলে এটা বর্গমূল, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা এই প্রথম দাগের নিচে বসাতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এখানে বর্গমূলটা এমন সংখ্যা বসাতে হবে যাতে করে এই দাগটার নিচে যে সংখ্যাটি রয়েছে তার সমান অথবা তার চেয়ে ছোট হয়। যেমন আমি যদি 5 বসাই তাহলে হচ্ছে 25, এটি হচ্ছে না। তাহলে আমি সরাসরি এখানে 8 বসাতে পারি। তাহলে কি হচ্ছে 8 8 64। আমরা 9 বসাতে পারবো না, কারণ সেটি 65 চেয়ে বড় হয়ে যাবে। তারপর যথারীতি আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করার পর আমাদের কাজ হচ্ছে যেটি, যে আমরা ঠিক পাশের যে জোড়টা রয়েছে সেটিকে কেটে নিয়ে আসব। ওকে, তাহলে আমরা বিয়োগ করলাম এবং পাশের জোড়টিকে কেটে নিয়ে আসলাম। এবার আমরা এর বামে একটা দাগ টানব। দাগ টানার পর আমাদের যে কাজটা হবে, ইতিমধ্যে যে আমরা এখানে সংখ্যাটা পেয়েছি 8, এটিকে দ্বিগুণ করে, দ্বিগুণ যদি করা হয় কত হবে, 8 দুগুণে 16। অর্থাৎ এটিকে দ্বিগুণ করে আমাদের এই জায়গায় বসাতে হবে। ওকে, 16 বসালাম। তবে এভাবে একটা ফাঁকা জায়গা রাখতে হবে। কেন রাখবেন? কারণ হচ্ছে প্রথমত আমি আবার একটু রিপিট করে নিচ্ছি যে প্রথমত দাগ টেনে নেবেন, তারপর এখানে এমন একটা বর্গমূল বসাবেন যাতে করে প্রথম দাগের সমান অথবা তার চেয়ে ছোট হয়। আমরা 8 বসালাম, 64 আসলো, পরে বিয়োগ করলাম 1 থাকলো। আর এরপরের কাজটা হচ্ছে পরের জোড়টাকে কেটে নিয়ে আসা, সেটাও কেটে নিয়ে আসলাম। এরপর কাজটা হচ্ছে কি, আমার এখানে যে বর্গমূলটা পেলাম এটাকে দ্বিগুণ করতে হবে। ওকে, আমরা দ্বিগুণ করলাম। দ্বিগুণ করার পর আপনার কাজ হচ্ছে এখানে এমন একটা সংখ্যা বসানো, যেমন এই সংখ্যাটা বসাতে হবে 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত। যে আমাদের 10টা আছে, এই 10টা অঙ্কের যে কোনো একটা এখানে বসাতে হবে কেটে আনার পর। ধরুন আমরা তবে সবসময় চেষ্টা করব মিনিমাম এই 9টা থেকে বসানোর জন্য, অর্থাৎ 1 2 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট এখানে বসানোর জন্য। যদি এদের কোনোটাই না বসে তখন বাধ্য হয়ে লাস্টে আপনি 0 বসাবেন। তাহলে আমরা 1 থেকে শুরু করি। এখানে যদি 1 বসাই, এই একটা আমার এই রেজাল্টের এখানেও বর্গমূলেও বসাতে হবে। তারপরে কাজ হচ্ছে, ধরুন আমার এখানে দাঁড়ালো কত, 16 পর 1 বসানোতে 161 দাঁড়ালো। এই যে একটা বসালাম এটা দিয়ে আবার এই পুরোটাকে গুণ করতে হবে। তাহলে 1 হলো, 6 হলো, 1 হলো, তার মানে 161। এই মানটা আমাকে বসাতে হবে এর নিচে। ঠিক আছে, এবার যদি বিয়োগ করি তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকছে না। তবে এই জায়গায় আমি একটু বলে নিই, ধরুন আপনি 1 না বসিয়ে যদি 2 বসান, 2 বসান, তাহলে এটা এই ক্ষেত্রে আপনার এই জায়গায় কি হবে, 2 হবে এবং 2 দ্বারা আবার গুণ করতে হবে। ক্লিয়ার? কিন্তু আমরা এখানে 2 বসাবো না, কারণ 2 বসালে যে গুণফলটা আসবে সেটা 161 চাইতে বড়। তার মানে এখানে আমরা কি বসাবো, 1ই বসাবো। তার মানে আমাদের যেহেতু ভাগশেষ 0, তার মানে আমরা দাবি করতে পারি যে এই যে 81 হচ্ছে 65 61 এর বর্গমূল হচ্ছে কত, 81। এবার আমরা
আরও একটি অঙ্ক করি, কারণ যত বেশি সমাধান করব আমাদের বুঝতে ততটাই সুবিধা হবে। আমাদের পরের অঙ্কটা হচ্ছে 31 68 4, অর্থাৎ 31 4। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দাগ টানা। ঠিক আছে, আমরা দাগ টানি। এবার ডান থেকে বামে দাগ টানতে হবে। তাহলে দেখুন লাস্টেরটা কিন্তু সিঙ্গেল, লাস্টেরটা কি আমার সিঙ্গেল, এই সিঙ্গেল অবস্থায় আমাকে দাগ টানতে হবে। ক্লিয়ার? সিঙ্গেল অবস্থায় কি করতে হবে, আমাকে দাগ টানতে হবে। এবার লক্ষ্য করুন দাগ টানা শেষ। এরপর যে কাজটা করতে হবে, ডান পাশে আমরা একটা দাগ টেনে নেব এবং এখানে আমরা বর্গমূল যদি 2 বসাই তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে, তার মানে 2 বসানো যাবে না। তাহলে আমাদের বসাতে হবে এখানে 1, তাহলে এখানেও হবে 1। যথারীতি যদি বিয়োগ করি তাহলে থাকবে 2, পরের জোড়টা যদি কেটে আনি তাহলে হচ্ছে এত। এবার আমাদের এই বর্গমূলের দ্বিগুণ বসাতে হবে, অর্থাৎ 2 দ্বিগুণ যদি আমরা বসাই তাহলে কত হবে 2। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাকে একটা সংখ্যা বসাতে হবে। মিনিমাম কত বসালে হবে দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বসাচ্ছি, আপনারা একাধিকবার প্রয়োজনে ট্রাই করে নেবেন। এখানে যদি 7 বার বসাই তাহলে আমাদের কি হলো, এখানে 27 হলো, আর এই 7 দিয়ে আমাদের গুণ করতে হবে। 7 7 49 9 4, 7 দুগুণে 14 আর 4 189। ক্লিয়ার? তাহলে 189 আমাদের এখানে বসালাম। এবার যথারীতি আমরা কি করব, বিয়োগ করব। ওকে, বিয়োগ করার পর এখানে আমার 16 থেকে 9 গেলে কত থাকে 7, হাতের 1 9, 2 হাতের 1 2, তার মানে 27। এবার আমাদের কাজ হচ্ছে এরপরে আরো একটা জোড় সংখ্যা আছে, একেও আমরা কি করব, কেটে নিয়ে আসব, 84। ঠিক আছে, এবার কেটে আনার পর আমাদের কাজ হচ্ছে বামে একটা দাগ দিয়ে দেওয়া। এবার এখানে আগে ছিল 1-এর দ্বিগুণ করেছিলাম, এবার 17 আমার আছে, কত আছে 17। এবার 17-র দ্বিগুণ 34 করতে হবে। তাহলে এই টোটালটার দ্বিগুণ যদি আমি করি তাহলে এখানে দ্বিগুণ আসবে কত, 17 দুগুণে 34। ঠিক আছে, এবার আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এর সমান অথবা এর চেয়ে ছোট হয়। আমরা যদি 8 বসাই তাহলে এই 8 এখানেও বসাবো। তাহলে যা যা দাঁড়াচ্ছে লক্ষ্য করুন যে এই 348 হয়ে যাচ্ছে। এখানে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 27 84 হবে, তার মানে এটি হয়ে যাচ্ছে। তাহলে এটি আমরা এখানে বসাবো, আমাদের ভাগশেষ কত 0। তাহলে আমরা আরো একটি অঙ্কে চলে যাব এবং আমি পর্যায়ক্রমে অঙ্কগুলো কেন করছি এর উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনারা মানে আজীবনের জন্য এই বর্গমূল নির্ণয়ের ধাপগুলি শিখে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ঠিক পরে আরো একটি অঙ্ক করব, সেটি উদাহরণ থেকেই করব ম্যাথ টিউটর বইয়ে। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ম্যাথ টিউটর বইটিতে এই ব্যাপারগুলো অনেক গুছিয়ে সমাধান করে দেওয়া। আপনারা যদি খেয়াল করেন অনেক গুছিয়ে সমাধান করা, যেটা বোর্ড বই থেকেও গুছানো। বোর্ড বই যতটা গুছানো তার চাইতে অনেক বেশি গুছানো হচ্ছে ম্যাথ টিউটর বইটি। এই কারণে আপনারা হয়তো শুধু আমার ক্লাসের উপর ডিপেন্ড না করেও ম্যাথ টিউটর বইটি আপনি ফলো করতে পারেন। ক্লিয়ার? ওকে, আমি নেক্সট অঙ্কটাতে যাচ্ছি যে এখানে 9 24 এবং 16, 9 24 এবং 16। এবার যদি একে আমরা দাগ টানি, কি করি, এবার যদি আমরা এখানে দাগ টানি তাহলে আমাদের কি হবে দেখুন। আমি আবারও বলছি এই অঙ্কটা একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণেই আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন কেন গুরুত্বপূর্ণ। প্রথমত আমি এখানে একটা তথ্য বলেছিলাম যে আপনি 0 থেকে 2 3 এভাবে 9 পর্যন্ত ডিজিটগুলি আপনি কি করবেন, যখনই কেটে আনবেন তখনই একবার করে এদের যে কোনো একবার আপনাকে বসাতে হবে। এখন এক্ষেত্রে আমি বলেছিলাম যে 0টা শুরু করবেন 1 থেকে 2 3 এভাবে 9 পর্যন্ত। যদি এদের কোনোটার দ্বারা যাচ্ছে না তখন আপনি 0 দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, আমরা দাগ টেনে নেব। ঠিক আছে, এই পাশে
এই পাশে আমরা দাগ টেনে নিলাম, আমাদের দাগ টানার কাজ শেষ। এবার আমরা ডান পাশে একটা দাগ টেনে নিলাম। ক্লিয়ার? আসো, তাহলে এখানে আমার 3 বার যাচ্ছে, 3 তিরিকে 9, ঠিক আছে। আমার এখানে 0, তাহলে পরের যে জোড়টা, এই জোড়টা আমরা কেটে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, এবার এর দ্বিগুণ 6 বসাই। এখন দেখেন, এই যে আমরা কেটে নিয়ে আসলাম, মানে শর্তটা হচ্ছে যখনই কেটে আনবেন তখনই মিনিমাম এদের একবার কি করতে হবে, আপনাকে এখানে বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে 1 বসাই, তাহলে তো এখানেও 1 বসাবো, তাহলে তো 61 হয়ে যাচ্ছে। 1 বসালেই বড় হয়ে যাচ্ছে। একবার যেহেতু আমি কেটে আনছি, তার মানে এই 10টা ডিজিটের কোনোটা এখানে বসাতেই হবে। সহজভাবে বলে মিনিমাম 0 টাইমস হলেও আমাকে এখানে ভাগ দিতে হবে। এখন দেখেন, আমি 1 বসালে, আমি 1 দিয়ে তো শুরু করলাম, 1 বসালে হয়ে যায় 61, যেটা 24-এর চেয়ে বড়। তার মানে আপনি ডিরেক্টলি পরেরটা কেটে আনতে পারবেন না, মিনিমাম একবার ভাগ দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে পারেন, তাহলে বাধ্য হয়ে আপনি 0 বসাতে পারেন, ঠিক আছে। ওকে, আপনি 0 বসালেন, তাহলে এই জায়গায় আপনার কত হলো? 0। তাহলে আপনার 60 হলো, 60কে যদি 0 দিয়ে ভাগ করেন তাহলে 0 0 হচ্ছে। তাহলে এই যে 0 0 আপনি বসান, 0 0 বসানোর পর আপনি কি করেন? বিয়োগ করেন 24, ঠিক আছে। বিয়োগ করার পর এবার বিয়োগের কাজ শেষ। তাহলে আবার পরের ঘরটা কেটে নিয়ে আসেন, ঠিক আছে। এবার আপনি এই যে 30 হলো, 30-এর দ্বিগুণ এখানে বসাবেন, কত? 60, ঠিক আছে। আবার একটা ঘর ফাঁকা থাকলো, দেখেন। এবার আপনি কতবার এটা দিতে পারেন? মিনিমাম 4 বার। 4 বার যদি দেন তাহলে কত হচ্ছে? 24 16, দেখেন 24 16। এবার লক্ষ্য করে দেখেন, এই যে আমরা একটা ধাপ এখানে বাড়ালাম, এটি নাও বাড়াতে পারেন। আপনি যদি বুঝতে পারেন যে কেটে আনার পরও মিনিমাম একবারও যাচ্ছে না, তাহলে এখানে আপনি সরাসরি এই জায়গায় 0 বসিয়ে একটা ঘর ফাঁকা করতে পারেন, যে এটা 60। অর্থাৎ যে কাজটা আমি এই জায়গায় এসে করে ফাঁকা করেছিলাম, আপনি সরাসরি এটা এখানে করতে পারেন। তার মানে এটা বিয়োগ করে, এখানেও 24 ছিল, বিয়োগ করে তো 24-ই আসলো। তার মানে আপনি চাইলে কাজটা আরো শর্ট করতে পারেন। সেটা কিরকম? সেটি হচ্ছে, ধরেন এখানে 24 কেটে আনলেন, 24 যাচ্ছে না, 24 কি হচ্ছে না, এখানে কত? 6 যাচ্ছে না। যদি না যায়, কেটে আনার পর না গেলে আপনি এখানে একটা শূন্য দেন, ঠিক আছে। ওই যে শূন্যটা আমি এক ধাপ করে পেয়েছিলাম। এবার তাহলে এখানেও একটা শূন্য দেন, তাহলে হলো কত? 30। তাহলে এখানে 30-এর দ্বিগুণ 60 হয়ে গেল। এবার তাহলে এখানে কত বসাচ্ছেন? 4। এটা কেটে, সরি, আগে তো কেটে আনতে হবে, ঠিক আছে, আপনি কেটে আনেন, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 4 24 16। অর্থাৎ মৌলিক সংখ্যার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব, এটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় 1-এর বর্গমূল, 2-এর বর্গমূল, 3-এর বর্গমূল এগুলি বের করার প্রয়োজন হয়। আমরা ম্যাথ টিউটর বইয়ের 2.06 থেকে আমরা আলোচনা করব, এবং সেখানে ডিটেলস করে দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথম অঙ্কটা 30 নম্বর অঙ্কটা দেখেন। 30 নম্বর, যাদের কাছে বই আছে তারা দেখতে পারেন। 30 নম্বর, যে আমরা কিভাবে 2-এর বর্গমূল নির্ণয় করব। 2-এর বর্গমূল নির্ণয় করব, রাইট। তাহলে 2-এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত পূর্বের নিয়মেই আমরা সমাধান করব। দেখেন, আপনাকে দাগ টানতে হবে, যেহেতু একটা, তার মানে ওইভাবে দাগ টানার দরকার নেই, তবু দাগটা টেনে নিলাম। এবার এর ভিতর যাবে মিনিমাম একবার, 1 বিয়োগ করলে থাকবে 1। এবার আমাদের কি কেটে আনার সুযোগ নেই, তার মানে আমরা কেটে আনছি না, সো এটার দ্বিগুণ আমরা 2 বসাচ্ছি। দেখেন, আপনার যদি কখনো এভাবে বর্গমূল করতে গিয়ে কেটে আনার সুযোগ না থাকে, দেখেন এখানে কিন্তু আর অতিরিক্ত নেই, যদি কেটে আনার সুযোগ না থাকে তাহলে, এবং যদি ভাগশেষ থাকে,
তাহলে বুঝতে হবে যে এর পর থেকে এটা দশমিক উত্তর হবে। কি হবে? দশমিক। আর এখানে একটা নিয়ম আছে যে আপনি যদি কেটে আনার সুযোগ না থাকে অথচ আপনি কি বর্গমূলের ভাগ চালিয়ে যেতে চান, তাহলে সবচেয়ে সুন্দর নিয়মটি হচ্ছে আপনি যদি রেজাল্টে একটা দশমিক দেন, আমি আবারও বলছি, রেজাল্টে একটা দশমিক দিলে এখানে এক জোড়ো শূন্য বসাতে পারবেন। তার মানে সহজ কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার কি এটা বেকার ভাতার মতো বলতে পারেন। কি দশমিকটা হচ্ছে বেকার ভাতা, মানে বেকার ভাতার কার্ড আর কি, যেটা বসালে আপনি এক জোড়া করে শূন্য ফ্রি পাবেন। ঠিক আছে, এখন মনে করেন আমি দশমিকটা বসালাম, বসানোর পর আমি এক জোড়া শূন্য ফ্রি পেলাম, তার মানে এবার আমার দাঁড়ালো কত? 100। ক্লিয়ার? এখন 100-র ভিতর আমি কত বসাতে পারি? এখানে 4 বসাতে পারি। তাহলে আমার কত হচ্ছে? 93 হচ্ছে, রাইট? এবার বিয়োগ যদি করি তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে কত? এখানে 4। খেয়াল করে এবার লক্ষ্য করে দেখেন, এবার আমি বামের দাগ টানলাম, আমার কেটে আনার সুযোগ নেই। মনে রাখবেন একবার দশমিক বসে গেলে প্রতিবার আপনি এক জোড়ো শূন্য ফ্রি পাবেন। এক জোড় শূন্য কি পাবেন? ফ্রি পাবেন, অর্থাৎ এক জোড় শূন্য ফ্রি পাবেন। ক্লিয়ার? তাহলে এবার এই জায়গায় আমি অটোমেটিক্যালি কিন্তু এক জোড়ো শূন্য ফ্রি পাচ্ছি। কেন ফ্রি পাচ্ছি? শুধুমাত্র দশমিকের পরের ধাপ হওয়ার কারণে। এটা কিন্তু দশমিকের আগে হবে না, শুধুমাত্র দশমিকের পরে হবে। ক্লিয়ার? এবার আসেন, এবার এখানে তাহলে দাঁড়ালো কত? 1.4। এখন আপনি এটাকে দ্বিগুণ কিভাবে করবেন? এটাকে দ্বিগুণ করার সময় দশমিকটা ভুলে যেতে হবে, মনে করতে হবে এখানে দশমিক নেই। আমি আবার বলছি, যখন দশমিক যুক্ত সংখ্যা থাকবে তখন একে কি দ্বিগুণ করার সময় এটা ভুলে যেতে হবে। তার মানে এটা ভুলে যান। তাহলে এবার কত হচ্ছে? 28। ঠিক আছে, তাহলে এই 14 এর দ্বিগুণ হচ্ছে কত? আমার 28। এবার আসেন, এবার আপনি কত বসাতে পারেন? এবার সর্বোচ্চ 1 বসাতে পারেন। 1 যদি বসান তাহলে এখানে হবে 281। ক্লিয়ার? এখন 200 যদি 81 হয় তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে এখানে 9 1 1 119। ক্লিয়ার? এখন যদি কনসেপ্টটাকে আপনি আরো এগিয়ে নিতে চান তাহলে আরো এগিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমার মনে হয় এই পর্যন্ত করলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই পর্যন্তই আছে, আর বেশি দেখতে গেলে আমার বইতে দেখবেন সেখানে আরো একাধিক ধাপ দেওয়া আছে। এবার তাহলে আমরা পরের ধাপে যাচ্ছি, আমরা আরো কিছু সংখ্যার বর্গমূল নির্ণয় করব। যেমন আমরা 3-এর বর্গমূল নির্ণয় করতে পারি। কিসের বর্গমূল নির্ণয় করতে পারি? 3-এর, 5-এর, 6-এর এই বর্গমূলগুলো একটু নির্ণয় করে দেখি। ঠিক আছে, ওকে। এবার 3-এর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? 1-2 নির্ণয় করলে বাকিটা আপনাদের হয়ে যাবে। এটা 1, তাহলে কত? 1, এখানে 2, রাইট? এবার লক্ষ্য করে দেখেন, একে যদি আমি দ্বিগুণ করি তাহলে 2 হবে। এখানে যেহেতু 2 কেটে আনার সুযোগ নেই, তার মানে এটা দশমিক, দশমিকের পরিবর্তে এখানে দুটো শূন্য। এবার আমি কত দিতে পারি? এবার আমি মিনিমাম 7 দিতে পারি। যদি 7 দেই তাহলে আমার এখানে কত হচ্ছে? 7, 7 গুণ করতে হবে। 7 আর 7 49, নয় 7 গুণে 14, আর 4 কত? 18, 199। তাহলে 199 এবার যদি আপনি বিয়োগ করেন স্বাভাবিকভাবে, তাহলে এখানে 89 কত? 11 থাকছে, তাই না? এবারও তো কেটে আনার সুযোগ নেই। এবারও আপনি কি করতে পারেন? দুটো শূন্য বসিয়ে দিতে পারেন। তাহলে দুটো শূন্য বসালে 17 দ্বিগুণ হবে আমার কত? 34। ঠিক কিনা? 17 দ্বিগুণ হবে কি? 34। এবার আমি চাইলে এখানে 3 বসাতে পারি। কত? 3 বসাতে পারি। তাহলে 3 যদি বসাই, 3 তিরিকে 9 হবে, 3 4 12 হবে, 12 2 হাতের 1, 3 তিরিকে 9 10। তাহলে 1 3 এখানে কত? 7 1 0,
তার মানে কি 1 1 0, তার মানে আমাদের থাকলো কত 71। এখন আপনি চাইলে আরো চালিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের আর দরকার নেই। 3 এর বর্গমূল হচ্ছে আমার কত 1.73। ঠিক আছে, বলেন বুঝতে পেরেছেন কিনা? এবার আপনাদের কাছে 5 এর বর্গমূল, 6 এর বর্গমূল, 7 এর বর্গমূল অথবা 8 10 এর বর্গমূল, এগুলি একটু রিকোয়েস্ট থাকবে আপনারা একটু দয়া করে দেখে নেবেন, এবং আমার বইতে বিস্তারিত সলিউশন দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজনে সহযোগিতা নিতে পারেন। এবার আমরা একটু সামনে আগাচ্ছি 12.7-এ, অর্থাৎ আজকে এই সংক্রান্ত সব সমস্যাগুলো আমি সমাধান করব, এবং পরবর্তী বর্গমূলের যে ক্লাসটি হবে সেখানে আমরা এই অধ্যায়ের বাকি যে প্র্যাকটিক্যাল সমস্যাগুলি আছে সেগুলোও আমরা সমাধান করব। ক্লিয়ার? ওকে, এবার চলেন, আমাদের যদি এমন হয়, ধরেন যেমন 2.7 এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা, যে দশমিক সংখ্যার আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করব। দশমিক সংখ্যার প্রথম বর্গমূলটা আমরা যদি দেখি 6 4 4, দেখেন 6 4 4 দশমিক, তারপর আস্তে আস্তে 1 4 4 4। ওকে, আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর উদাহরণের 8 নম্বর অঙ্ক। দেখুন, এই জায়গায় আমাদের প্রথমত কি করতে হবে, দাগ টানতে হবে। এখন দাগ টানার একটা নিয়ম বলি, এটা হচ্ছে কি দশমিক, তাহলে দশমিক আমরা এর পূর্বের সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না, পূর্ণ সংখ্যা, আর এর পরেরটা হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা। এখন আপনি যখন দাগ টানবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি কি বাম থেকে কোথায়, ডানে, আর দশমিক সংখ্যা থেকে ডান থেকে আমাদের দাগ টানতে হবে কোথায়, বামে, বাম থেকে ডানে। ঠিক আছে, ডান থেকে কোথায়, বামে, এটা ফ্যাক্ট। এখন আমাদের এই জায়গায় আমরা যদি তাহলে দাগ টানি, তাহলে দশমিক, এটা পূর্ণ সংখ্যা, তাহলে ডান থেকে, সরি এখানে একটু কথাটা বলতে উল্টাপাল্টা হয়ে গেছে, এটাকে বাম বলে, আমার হাতে উলট পালট হয়ে গেছে, এটা বাম আর এটা হচ্ছে কি ডান, আর এটা ডান আর এটা হচ্ছে আমার বাম। ঠিক আছে, তাহলে ডান থেকে বামে টানলাম, এবার বাম থেকে ডানে টানতে হবে। ঠিক আছে, ওকে, আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, একটু পরেই কথা বলবো। দেখেন, আমাদের প্রথম কাজটা হচ্ছে ডান বাতিসে আমরা কি করব, একটা দাগ টেনে নেব। তাহলে 6 এর ভিতর যাবে 2 বার, 2 দুগুণে 4, তাহলে থাকে 2। আমরা এখানে কেটে নিয়ে আসবো কত, 44, এটা কেটে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে আমার কত, 4। ঠিক আছে, এখন 4 যদি হয় তাহলে এখানে আমি মিনিমাম কত বসাতে পারি, আমি 5 বসাতে পারি। যদি এখানে 5 বসাই তাহলে এখানেও আমার 5 বসাতে হবে। তাহলে 5 5 25-এর 5, 4 5 20 আর 2 কত, 22। এবার আমরা এখান থেকে এটিকে কি করব, আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে এখানে কত 4, এখানে আসতেছে কত 9, এখানে কত 3, থাকবে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 19। এবার লক্ষ্য করুন, আমরা 19 পেলাম। এখন আমাদের কিন্তু আর এটা কিন্তু কেটে এনে ফেলছে, তার মানে এবার আমার দশমিক চলে আসছে। মনে রাখবেন যে এর পরের যুগটা কেটে আনার আগে আপনি দশমিক পাচ্ছেন, তার মানে রেজাল্টে আগে আপনাকে দশমিক দিতে হবে, তারপর আপনি পরেরটা কেটে নিয়ে আসতে পারবেন। ওকে, কেটে নিয়ে আসলেন, এবার আপনি এই 25 এর দ্বিগুণ আপনাকে এখানে লিখতে হবে 50। ঠিক আছে, আমি 50 লিখলাম। এবার তাহলে আমার কাজ কি, এবার আমাকে এখানে বসাতে হবে। আমি মিনিমাম 3 বার বসাতে পারি এখানে। আমি যদি এখানে 3 বার বসাই তাহলে এখানেও 3 বসাবো। 3 3 9, 3 0, 3 5 15। ঠিক আছে, তাহলে 9 10, এখানে কত হচ্ছে 5, হাতের 1 0, তাহলে 9 থেকে 5 গেলে 4, অর্থাৎ আমার 405 থাকলো। এরপরেও কিন্তু আমার কাজ রয়ে গেছে। কাজটা কি, আমার পরের যুগটা কেটে আনবো। তাহলে পরের যুগটা কেটে আনার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আবার এই টোটাল আইডিয়াটাকে দ্বিগুণ করতে হবে। এই টোটাল আইডিয়াটাকে দ্বিগুণ করতে হবে 253। তাহলে এখানে আমরা যদি এটাকে মানে
আরও আগাতে পারবো, কিন্তু আসলে আমাদের এতটা দরকার হবে না, তারপরেও আমরা এখানে এটি আগাবো। তাহলে দেখেন 253 মানে হচ্ছে 250 দুগুণে কত, 500, 506, ঠিক আছে। তাহলে এটার দ্বিগুণ আমাদের আসবে কত, 506, ঠিক আছে, 506। এবার আমি তাহলে কত বসাতে পারি, এবার আমি মিনিমাম 8 বসাতে পারি। যদি 8 বসাই তাহলে এখানেও আসবে 8, ক্লিয়ার। 8 8 64 মিলে গেলে এটা প্রায় সময় বোঝা যায়, ক্লিয়ার। এবার তাহলে আমরা আরও একটি অঙ্ক করব, সেটা হচ্ছে সরাসরি 32 নম্বর অঙ্ক। হ্যাঁ, আমাদের 32 নম্বর অঙ্কে বলা হচ্ছে 0.001936 এবার আসুন আমরা বাম থেকে ডানে দাগ টেনে নেব, প্রথম জোড়, তারপর জোড়, তারপর জোড়। এবার যথারীতি ডানে দাগ টানবো। এবার দেখুন এই প্রথম জোড়ে এক জোড়ো শূন্য আছে, আপনি এটার এক জোড়ো শূন্যর বর্গমূল হচ্ছে একটা শূন্য, তার মানে এখানে দশমিক যেহেতু আছে তার মানে শুরুতে দশমিক দিতে হবে, তারপর একটা শূন্য বসালে এখানে দুটো শূন্য হবে, এখন বিয়োগ করলে তো শূন্যই হবে, তার মানে এই ধাপটা আমরা আর লিখব না, ঠিক আছে, এই ধাপটা আমরা আর লিখব না, না লিখে বরঞ্চ তার পরের ধাপ থেকে যাই, এখান থেকে যাই। তাহলে এখানে কত, এখানে 4 বসাতে পারি, তাহলে 4 4 16 থাকে কত, 3। এবার এর দ্বিগুণ করতে পারি কত, 8, ঠিক আছে, এর দ্বিগুণ করতে পারি কত, 8। এখন দেখেন এবার আমরা যথারীতি কি করব, এই 36 কেটে নিয়ে আসব। তাহলে এখানে কত বসানো যায়, এবার আমি এখানে 4 বসাতে পারি, তাহলে 4 বসালে 4 4 16, তার মানে কত হবে, 32 33, এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার তাহলে আমার একটু সামনে আগাচ্ছি, যেখানে আমরা কথা বলবো যে সরাসরি যে আমরা কি বিশেষ করে 0.1, 0.01 এগুলোর কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই বিষয়গুলি অনেক সুন্দর করে আপনার কি করে দেওয়া আছে, এগুলি সমাধান করে দেওয়া আছে, যেগুলি আমি বলছি, অর্থাৎ সরাসরি আপনার একটা দেখা যাচ্ছে আমরা যেটাকে পাঠ্য বই বলি তার চাইতেও অনেক ভালোভাবে গোছানো আছে বইটিতে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তবে আমি সরাসরি কিছু অঙ্ক বুঝিয়ে দিই যাতে করে আপনারা বইটি ফলো করলেও আপনাদের সময় কম লাগে। দেখেন, এটা হচ্ছে আমরা প্রথম কাজটাই করব যেটা পরীক্ষায় আসে, যেমন 0.1 এর বর্গমূল পরীক্ষায় আসে, 0.1 এর বর্গমূল পরীক্ষায় আসে। দেখুন আমরা একটা নিয়ম এখানে বলিনি, আমরা বলেছিলাম যে ঠিক আছে 25 অথবা 52 এই টাইপের যদি হয়, মানে আমরা দশমিক থাকলে এইদিকে বামে আর এদিকে কি ডানে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমি বাম থেকে ডানে দশমিকের পর বর্গমূল নিয়ে মানে দাগ টানতে চাই, যদি লাস্টেরটা সিঙ্গেল থাকে, যেমন এখানে সিঙ্গেল থাকলে সমস্যা ছিল না, আমরা ওই একটার উপরই বর্গমূল লিখেছি, তাই না, দাগ টেনেছি, কিন্তু ডান পাশে এটা হবে না, ডান পাশে যদি একটা ফাঁকা থাকে আরেকটা শূন্য দিয়ে আপনাকে কি করতে হবে, জোড় তৈরি করে নিতে হবে, একটা ফাঁকা থাকলে আরেকটা কি করতে হবে, শূন্য দিয়ে জোড় তৈরি করে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটি তথ্য। তার মানে এখানে যে 1 আছে তাহলে আপনাকে কি করতে হবে, এখানে একটা শূন্য বসাতে হবে, শূন্য বসালে দেখুন আমাদের একটা জোড় তৈরি হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এবার তাহলে এখানে দশমিক যেহেতু আছে দশমিক দিয়েই উত্তর লিখতে হবে, তাহলে 3 3 কত, 9, 3 3 যদি 9 হয় বিয়োগ করলে কত হবে, 1। এবার আসুন আমি এই যে কনসেপ্টটা প্রথমত একটা দাগ টানবো, এখন তো আর কেটে আনার কিছু নেই, তার মানে আমি এটাকে দ্বিগুণ করব 6। এখন দশমিকের পর আমরা বারবার বলছিলাম যে প্রতি ধাপে আপনি কি পাবেন, কয়েকটা করে শূন্য পাবেন, তাহলে এক জোড়ো করে শূন্য পাবেন, আমি এক জোড়ো শূন্য অগ্রিম দিয়ে নিলাম। এবার আমি কিন্তু এটা একবার দিতে পারি, একবারের বেশি এখানে দেওয়া যাবে না, যেহেতু 100 বড় হয়ে যাবে, তাহলে একবার যদি দেই তাহলে এখানে কত হচ্ছে, 61 হচ্ছে, তাহলে এই হচ্ছে মূলত আমার কি 39, ঠিক আছে, এই হচ্ছে মূলত কি 39। এবার আমরা কি করতে পারি, থেমে যেতে পারি যদি উত্তর এর মাঝে আপনি পেয়ে যান,
আর যদি মনে হয় না আপনি আরো এক গড় আগাতে পারেন, আরো বেশি গড় আগাতে পারেন, সেক্ষেত্রে কিভাবে, ধরেন এটাকে আবার যথারীতি দাগ টানে, এর দ্বিগুণ কত হবে, ৬২ হবে। এখন এটা দশমিকের পরের হিসাব যেহেতু, তার মানে প্রতি ধাপে এক জোড়া করে শূন্য পাচ্ছেন। তাহলে এখানে কত বসানো যায় এই জায়গাটায়, ধরেন আপনি 6 বসালে ৩৬০০ হবে, ঠিক আছে। তাহলে ৬ ৬ ৩৬, ৩ ৬ দুগুণে ১২, ৩ ১৫, ৬ ৬ ৩৬ কত, ৩৭। ক্লিয়ার? এবার আপনি বিয়োগ করলে কত হবে, ৪ ১ ৪ ১ ১৪০। আপনি চাইলে আরো এগিয়ে যেতে পারেন। বলেন বুঝতে পেরেছেন কিনা? আমাদের দেখেন ০১ আর ০০১ এর দুটোর মাঝে কত পার্থক্য হয়। আমি যদি বলি ০.০১ এর বর্গমূল কত, জোড় সংখ্যার বর্গমূল সবসময় সহজ হবে দশমিকের পর। কিভাবে, যেমন এক জোড়ো আপনি দাগ দিয়ে দিলেন, দেওয়ার পর ডান দিকে একটা দাগ টানলেন, তাহলে এটা কি ১, তাহলে ১ এর বর্গমূল কত হবে, পূর্ণবর্গ কত হবে ১। ও সরি, আমরা কিন্তু এখানে দশমিক দিয়ে নিতে হবে। ক্লিয়ার? তার মানে আমাদের জোড় সংখ্যার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই লিখতে পারি। যেমন জোড় সংখ্যা কেমন হলে, ধরেন আমি যদি বলি ০.০৪ এর বর্গমূল কত হবে, খুবই সহজ, দশমিক এখানে ২ এর বর্গ, মানে এখানে যদি ২ বসাই তাহলে এখানে ৪ হবে, তাই কিনা। আবার যদি ধরেন ০.০০২৫ এর বর্গমূল কত হবে, এগুলি খুবই সহজ। মানে দশমিকের পর যদি ০০ আর মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়, বিশেষ করে ১ পূর্ণবর্গ, ৪ পূর্ণবর্গ, এখানে কি ১৫ পূর্ণবর্গ, এরকম যদি হয় তাহলে আপনি এভাবে দাগ টেনে নেবেন। দাগ টানার পর আপনি যদি স্বাভাবিকভাবে সমাধান করেন তাহলে কত হবে, আগে দশমিক দেন, দুটো শূন্যর পরিবর্তে একটা শূন্য, আর এখানে ৫ বসালে কত হবে, ২৫। আর এটা খুবই সহজ একটা উপায়। তো এই টাইপের আপনি যদি জোড় সংখ্যক এরকম থাকে দশমিকের পর, ধরেন ০০০৬২৫, তাই কিনা, এটাও কিন্তু জোড় সংখ্যক, খেয়াল করেন ১ জোড় ২ জোড় ৩ জোড় এরকম যদি থাকে, যথারীতি আপনার জন্য অঙ্কটা বেশ সহজ। কারণ হচ্ছে দশমিক দেন, দুটো শূন্যর পরিবর্তে একটা শূন্য, তারপর এখানে একটু ভালো করে যদি খেয়াল করেন, এখানে কত আপনার যাবে, কত এখানে ২ বার যাবে, তাহলে ২ বার গেলে এখানে কত হচ্ছে ৪, থাকে কত ২, তাই কিনা। এখন এটার দ্বিগুণ আমার কত হচ্ছে ৪, তারপর এখানে ২৫ কেটে আনেন, তাহলে এখানে কত বসানো যাচ্ছে ৫, তাহলে ৫ যদি বসান তাহলে দেখেন আমার কত হচ্ছে ২২৫। এখন এই অঙ্কটা দেখেন, আমি আবারও বলছি, এখানে কিন্তু ৬২৫ এটা পূর্ণবর্গ, এখানে ২৫ এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ, এটা অর্থাৎ এখানে ১ বলেন, ৪ বলেন, ২৫ বলেন অথবা ৬২৫ বলেন, এরা কিন্তু ছিল সবকটাতে। আবার এরা কি একই সাথে জোড় সংখ্যক ছিল। দেখেন এরকম থাকলে অঙ্কটা না করেও আপনি সমাধান করতে পারেন। কিভাবে সমাধান করতে পারেন আমি টেকনিকটা দেখাচ্ছি। ধরেন এটা আছে ০.০২৫, আপনি কি করবেন, ২৫-এর বর্গমূল লিখবেন ৫, ঠিক আছে। এরপর একটা কাজ করবেন, এক গড় পরপর দাগ টানবেন, এই একটা গড় এটা বাদ, এই একটা গড় এটা বাদ, তাহলে গড় কটা হলো ২টা। তাহলে দশমিকের পর দুটো গড় হবে। আপনি ২৫ থেকে পাইছেন কত ৫, ২৫ থেকে পাইছেন কত ৫, তাহলে আরো একটা গড় ফাঁকা থাকলো, এটা শূন্য দিয়ে দেন, তার মানে সরাসরি উত্তর এটা। যেমন আমি যদি এটা বলি যে এখানে কত আছে আমার ০.০৪, তাহলে সহজ কথা হচ্ছে এটার বর্গমূল কত ২, তাহলে ২ গড় যদি থাকে তাহলে দাগ কয়টা পড়তেছে একটা, তার মানে কি সরাসরি উত্তর এটা। যেমন এই অঙ্কটা যদি আমরা দেখি 00625, তাই কিনা, এরকম যদি দেখি তাহলে ভালো করে খেয়াল করে দেখেন ৬২৫ এর বর্গমূল কত আমার ২৫। এরপর এবার আপনি দেখবেন যে এগুলির উপর কয়টা দাগ ফেলা যায়, এই একটা দাগ এটা বাদ, এই একটা দাগ এটা বাদ,
এই একটা দাগ, এটা বাদ, তার মানে কয়টা দাগ? 3টা। তার মানে দশমিক দিবেন, দেওয়ার পর আরেকটা শূন্য দিয়ে নেবেন। ক্লিয়ার? দেখেন 3 গড়। তার মানে আপনি এই দশমিকের পর এটা যদি পূর্ণবর্গ থাকে এবং যদি এটা জোড়ায় থাকে, তাহলে আপনি দেখা মাত্রই উত্তর দিয়ে দিতে পারেন এবং পরীক্ষায় এর উপর অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা একটু পরেই দেখব। আর যদি বিজোড় থাকে তাহলে এই কাজটা করবেন না, আপনারা যথারীতি কি করবেন? সমাধান করবেন। ঠিক আছে, যথারীতি কি করবেন? সমাধান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে হিউজ পরিমাণ অঙ্ক, এতগুলি অঙ্ক করা যাবে না, আপনাদের এগুলি হোমওয়ার্ক থাকলো। 35 নম্বর অঙ্কটি আবহাওয়া অধিদপ্তরে আসছিল। এখানে বলা হচ্ছে 0.35 মানে 625। আপনি এটার বর্গমূল জানতে চাওয়া হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় এই বর্গমূলটা আমার জন্য বেশ সহজ হবে, কারণ আমি জানি এটার বর্গমূল হচ্ছে কত? 25। এটি পূর্ণবর্গ সংখ্যা। দাগ যদি টানি 1টা 2টা 3টা 4টা, তার মানে আমার 4টা গড় হবে। তাহলে বাকিগুলো আমি শূন্য দিয়ে ফিল আপ করবো। অলরেডি 2টো আছে আর 2টো শূন্য দিয়ে ফিল আপ করবো। এটি আমার উত্তর। ঠিক আছে, এবার আসুন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে যে দেখেন 36 নম্বর অঙ্ক। এখানে বলছে 36 নম্বর অঙ্কটা, এটাও সমস্যা বা অধিদপ্তরে আসছিল যে আমাদের 009 এর বর্গমূল কত। এটা তো এমনি বোঝা যাচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে কত? 3। তাহলে একটা দাগ পড়বে, তার মানে কি? 0.3। এটাই আমার আনসার। ঠিক আছে, ওকে। এখন এরপর আমাদের পরে আরও কিছু অঙ্ক আছে, আমরা আজকে এই অঙ্কগুলো একটু দেখব, কারণ এতক্ষণ ক্লাসের সাথে যে অঙ্কগুলো ছিল। 37 নম্বরটা আপনারা পারবেন, এটা মুখেই বলা যাবে, জাস্ট একটা শূন্য বেড়ে যাবে। 38 নম্বরটাও পারবেন। 39 নম্বর বলা হচ্ছে 1-এর বর্গমূল কত, এটাও পাবেন, এটা আমি করিয়েছি। 40 নম্বর 0.001 এর বর্গমূল কত, এটি দেখেন। এই অঙ্কটা 0.001 এর বর্গমূল কত। মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু বিজোড় সংখ্যা। দেখেন 1টা 2টা 3টা, তার মানে এটা আপনি মুখে মুখে করতে পারবেন না। এটা যথারীতি আপনাকে কি করতে হবে? যথারীতি আপনাকে সমাধান করতে হবে। ঠিক আছে, যেমন এই দুটো দশমিক আছে, এই দুটোর পরে এটা একটা জোড় টানতে গেলে একটা শূন্য দিতে হবে। ক্লিয়ার? একটা শূন্য দিতে গেলে দশমিক দিয়ে শুরু করতে হবে, তার মানে প্রথম শূন্য। এবার এই 10-এর ভিতর কয়বার যাবে? আপনার 3 বার যাবে, তার মানে 3 3-এ 9 থাকে 1। তো মজার ব্যাপার হচ্ছে অপশনে আমার যে কটি অপশন দেওয়া আছে এখানে একটাও 0.03 দিয়ে দেওয়া নেই, অর্থাৎ তাহলে উত্তর হবে কি? কোনোটি নয়। উত্তর হবে কি? কোনোটি নয়। তাহলে একইভাবে 42 নম্বরটাও আপনারা পাবেন, 36তম প্রিলিতে আসছিল। এটি কঠিন না, আমরা এই টাইপের অঙ্ক করেছি, আপনাদের হোমওয়ার্ক থাকলে আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে, তবুও একটু কমেন্টে জানান যে এই অঙ্কটা পারবেন কিনা, যে 15.6025 এটা বর্গমূল পারবেন কিনা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার মনে হয় যে এটিও আপনারা পারবেন, কারণ এই টাইপের অঙ্ক আমি করিয়েছি, এর চেয়ে বড় অঙ্ক করিয়েছি। 43 নম্বরও এই টাইপের অঙ্ক, একটু দয়া করে দেখে নেবেন। ওকে, আমি এখানে একটা অঙ্ক দেখব, সেটা 44 নম্বর, সর্বশেষ অঙ্কটা। আমরা সর্বশেষ অঙ্কটা দেখব, কারণ ওটা একটু জটিল মনে হতে পারে। সেটা বলা হচ্ছে এই অঙ্কটা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে আসছিল, মানে সহকারী কাম কম্পিউটারে। 2506 এর বর্গমূলটা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন 2506 এর বর্গমূল যদি বের করেন তাহলে প্রথমত আপনাকে দাগ টেনে নিতে হবে। ওকে, আপনি এই পাশে একটা দাগ টানলেন, এই পাশে একটা দাগ টানলেন, ডান পাশে দাগ টানলেন, টানার পর এবার আপনার কাজ কি? এটা 5 বার যাবে, 5 বার গেলে কত? 25।
এবার এখানে পরেরটা কেটে আনতে গেলে দশমিক দিতে হবে, যেহেতু এখানে 0 তাহলে 36 কেটে নিয়ে আসলেন, তাহলে 5-এর দ্বিগুণ কত 10। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেটে আনলে তো আমি বলেছিলাম কি 1 থেকে শুরু করবেন যে 9 পর্যন্ত, যদি ওরা না যায় তাহলে মিনিমাম হলেও আপনাকে 0 টাইমস দিতে হবে। এখন খেয়াল করে দেখেন এটা কখন কেটে আনার পর, আপনি কেটে আনলেন কিন্তু দেখেন মিনিমাম 1 বসালেও 36-এর বড় হয়ে যাচ্ছে, তার মানে কি একবার 0 বসাতে হবে, তার মানে কি এখানে একটা 0 বসবে। ক্লিয়ার? তাহলে 50-এর দ্বিগুণ কত হলো 100, আমি একটা ধাপ কমিয়ে লিখলাম। তাহলে এবার আমি কি পাবো, এখানে 1 0 0 ফ্রি পাবো পরের ধাপে গিয়ে। এখানে কিন্তু দুটো ধাপ একসাথে আমি করে ফেললাম, এর আগে আমি দেখিয়েছি। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমার কতবার যাবে, এই অঙ্কে আমার কতবার যাবে, আমি যদি মিনিমাম 3 বার দেই তারপরেও এখানে কত হয়ে যাচ্ছে 3000 হয়ে যাচ্ছে, তার মানে 3 তিরিকে 9 0 0। ঠিক আছে, আপনারা বাকিটা একটু করে নেবেন, কারণ হচ্ছে এটা খুব একটা কঠিন না। এই পর্যন্ত আমাদের চলে আসছে অপশনে, আমাদের খ নম্বর অপশনে 503 দেওয়া আছে। ক্লিয়ার?